আমরা রেডি সেডি হয়ে গেছিলাম একটা অন্নপ্রাশনে। অন্নপ্রাশনটা কোথায় ছিল, কীভাবে গেলাম, কতদূর ছিল, সব কিছুই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবো। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আমি চলে এসেছি হচ্ছে একটা অন্নপ্রাশনে। এই অন্নপ্রাশনটা কোথায় ছিল এবার বলেই দিই। আমার বাড়ির পাশেই একদম ছিল অন্নপ্রাশনটা। আর আমাদের বাড়ির পাশে এক দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল। তো সেখানেই আমরা গেছিলাম, আমি, আমার বর আর ছেলে, তিনজনে মিলে আমরা চলে গেছিলাম অন্নপ্রাশনে। আর অন্নপ্রাশনটা ছিল দুপুরবেলা, ঠিক আছে। দুপুরবেলা গেছিলাম আমরা। দেখো এখানে অন্নপ্রাশনে কি সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, অনেকটা দুপুর হয়ে গেছিলো। আমরা মোটামুটি 3টের দিকে গেছিলাম অন্নপ্রাশন, যেহেতু আমার বড় অফিসে গেছিলো, অফিস থেকে এসে তারপরে গেছি। এই দেখো, এই ছোট্ট সোনাটার অন্নপ্রাশন দেখতেই পেলে তোমরা বন্ধুরা। আর এখানে আমার বর দেখো আমার নিয়ে যাচ্ছে আমার ছেলেকে হাত ধরে। আর দেখো এখানে কি স্টল দিয়েছে দুপুরবেলা, কিন্তু তাও ফুচকা স্টল দিয়েছিল। কিন্তু আমি তো বললামই যে আমরা অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে। এখানে আইসক্রিমের স্টলও দিয়েছিল, ওই জন্য আমাদের ফুচকা টুচকা কিছুই খাওয়া হয়নি, সোজা আমরা খাওয়ার টেবিলের দিকেই গেছিলাম। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমরা গিয়ে না ওখানে বসে আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আমি আমার ছেলে দুজনেই আইসক্রিম খেয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। কী খাবো আইসক্রিম খেয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, আর আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগছিলো। আমি তো খেয়ে নিয়েছি আইসক্রিমটা। তারপরে আমার সোনাকে দেখো, আমার সোনা বসে পড়েছে। আর ছোট্ট সোনা, যার অন্নপ্রাশন ছিল, এত গরম ছিল ও থাকতে পারেনি অত বেলা অবধি, ও ওই জন্য চলে গেছে। ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তাই ওর ভিডিওটা আর করতে পারিনি। আর এদিকে আমার ছেলেকে দেখো, ওখানে বন্ধু বান্ধব সব পেয়ে গেছে, ও ফটো তুলবে। ওখানে দেখো বসে পড়েছে সিংহাসনে, বসে ও ফটো তুলবে। তারপরে তো আমি, আমার বড় মশাই, ছেলে, তিনজন মিলে বসে আছি যে খেতে যাবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো। ওই জন্য আমরা দিনের মিলে বসে আছি, আর একটু করে আমি ভিডিও করে নিচ্ছি। দেখো বলতে বলতে তারপর আমরা চলে এসেছিলাম খাওয়ার টেবিলে। দেখো অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিলো, বললাম আমি 3টে বেজে গেছিলো, সবাই দেখো খাওয়ার জন্য ওখানে সবাই দাঁড়িয়ে আছে মোটামুটি। কেননা দেখো এই দুপুরবেলা হচ্ছে এমন একটা সময় না, এই সময়টা বেশি বেলা করে খেলে সবারই একটা শরীরের প্রবলেম হয়। তো ওই জন্য সবাই চায় একটু তাড়াতাড়ি খেতে। রাতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু দুপুরবেলাটা কিন্তু একটু অসুবিধা হয়, যার জন্য অনেকটা বেলা হয়ে গেছিলো। সবাই দেখো ওই জন্য দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা কিন্তু টেবিল পেয়ে গেছি বসার জন্য, বসে পড়েছি। দেখো আমি আর সোনা বাবা এখানে বসে পড়েছি। আর আমি আর সোনা বাবা এখন তো ভালোই ভিডিও বানাই, তোমরা তো জানোই। আমার ছেলে কিন্তু ভিডিও বানানোর জন্য একদম মুখিয়ে থাকে যাকে বলবো। আর হবে না, মা ভিডিও করে, ছেলে তো ভিডিও করবেই, মায়ের ছেলে বলে কথা, কি বলো বন্ধুরা? দেখো আমরা দুজন মিলে একটা মিষ্টি ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে তারপরে দেখো আমাদের টেবিলে চলে এসেছে এই যে কাগজটা পেয়ে দেবে বলে দাদাটা চলে এসেছে, কাগজ পেয়ে দিচ্ছে। আর সোনাবাকে দেখলেই কি সুন্দর করে ভিডিও করলো। আর এখানে দেখো আমি আর যেটা কথাটা বলি বন্ধুরা, এখানে দেখো তোমাদের মেনু কার্ডটা দিয়ে দিয়েছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, তোমার সাথে আজকে আমি শেয়ার করছি, ততটা মনে নেই আমার কি মেনু করেছিল, তাই তোমার সাথে মেনু কার্ডটা দিয়ে দিলাম। তোমরা দেখে নিও বন্ধুরা কি মেনু করেছিল। আর রান্নাগুলো সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু এটা মনে আছে। এই দেখো আমার বর আর এই দাদাটা বসেছে এদিকে, আর আমি আমার ছেলেদিকে বসেছি। যাই হোক, আমাদের বসে আমরা খাওয়াটা মোটামুটি সব হয়ে গেছিলো। খাওয়ারটা আবার খেয়ে টেয়ে নিয়ে আমরা চলেছিলাম আবার আইসক্রিম খেতে। দেখো আবার আইসক্রিম নেবে, এই দেখো আমার সোনাটাকে দেখো আবার আইসক্রিম খাচ্ছে। ওর আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমিও তার সাথে আইসক্রিম নিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি। আমার বড় মশাইও দেখো আইসক্রিম খাচ্ছে, আর আমিও দেখো এখানে বসে পড়েছি আইসক্রিম খেতে। আমার বর বলছে তুমি আর খেও না আইসক্রিম, তোমার গলা বসে যাবে। আমি দৌড় ব্যাঙের মাথা, যাই হোক না কেন, তাই আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, আমি খেয়ে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে মনটা ভরে যায়। চলো বন্ধুরা, টাটা, খুব ভালো থেকো তোমরা। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে।